সালাম সবাইকে। আমাদের সমাজে আলেমদের ভিতরে যে সমস্ত বিষয় ঝগড়া হচ্ছে, যে সমস্ত বিষয় বিতর্ক হচ্ছে, যে সমস্ত বিষয় তর্ক বিতর্ক হচ্ছে, বাহাস হচ্ছে, এগুলো ইসলামের অতটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। ইসলামের যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, আর একটা বিষয় লক্ষণীয়, তা হলো কোরআন থেকে মানুষের কোনো ভেদাভেদ নেই, মতপার্থক্য নেই, কোনো দ্বন্দ্ব নেই, কোনো ইখতিলাফ নেই। যত ইখতিলাফ, যত মতপার্থক্য, এগুলো দেখা যায় নিজেদের মন গড়া হতে পারে, অথবা নিজেদের স্বার্থের জন্য হতে পারে, অথবা ফিকহ মাসালা বিভিন্ন বানোয়াটি হাদিস দিয়ে হতে পারে। এই জন্য আমাদেরকে অবশ্যই কোরআন অনুযায়ী চলতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ঐক্যবদ্ধ হও। আল্লাহ তাআলা বলে নয় তোমরা এই বিষয় নিয়ে ঝগড়া করে ওই বিষয় নিয়ে মানুষকে কাফের ফতোয়া দাও, এই বিষয় নিয়ে ঝগড়া করে ওই বিষয়ে মানুষকে ফাসিক ফতোয়া দাও, এই বিষয় নিয়ে ঝগড়া করে ওই বিষয়ে তোমরা মানুষকে মুরতাদ ফতোয়া দাও। কোরআনে যেগুলো রয়েছে এগুলো আমরা সমাজে প্রতিষ্ঠা করি। এইগুলোই হলো ইসলামের আসল জিনিস। মানুষ অন্যায় করতেছে, সেগুলো নিয়ে আমাদের কোনো কথা নেই। জুলুম অত্যাচার করতেছে, কথা নেই। তারপরে মিথ্যা কথা বলতেছে, আমাদের কোনো কথা নেই। তারপরে মানুষকে ঠকাচ্ছে, কোনো কথা নেই। মানুষেরটা কৌশলে মেরে খাচ্ছে, কোনো কথা নেই। এতিমের সম্পদ লুণ্ঠন করে খাচ্ছে, কোনো কথা নেই। কিন্তু আমাদের কথা হলো মিলাদ দাঁড়িয়ে পড়ব না বসে পড়ব, তারাবির নামাজ 8 রাকাত পড়ব নাকি 20 রাকাত পড়ব, এগুলো হলো ইসলামের কোনো বিষয় নয়। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জিন্দা না মুর্দা, এটা দিয়ে আমার কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কথা কোরআনে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, এগুলোই রাসূলের জন্য যথেষ্ট। আল্লাহর সাথে শিরিক না করে আপনি যেভাবে নবীকে সম্মান দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কোরআনে আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন, এরপরে আর দরকার হয় না। এই জন্য আমরা ইখতিলাফি বিষয় নিয়ে মারামারি না করে, আমরা হিংসা বিদ্বেষ পোষণ না করে, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হিংসা বিদ্বেষ বশত মানুষ সত্য জেনেও তা থেকে পরিত্যাগ করে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে, সিরাতাল মুস্তাকিমের পথে, কোরআনের পথে আসার তৌফিক দান করুন। সবাইকে সালাম জানিয়ে শেষ করছি।